আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তাহলে আমিও ভালো আছি। এটা মায়ের একটা শাড়ি, আরেকটা শাড়ি। তো আপনারা অনেকেই জানেন যে আমি যে রুনু বউ, মা খুব ভালোবাসতো বুকে, বুর সাথে মার মানে ইদানিং তো খুব তার মাচায় যায় বসতো, গল্প করতো। তো এই শাড়িটা আমি তাকে দেওয়ার জন্য করছি। এই শাড়িটা খুবই সুন্দর, দেখেন। তো এই শাড়িটা আমি বুকে দিব, তাই যাচ্ছি বুর বাড়িতে। আর এটা হলো মার সে আনা চাদর, চাদরের কাভার নিয়ে যাচ্ছে, মানে বালিশের কাভার, সরি চাদরের বালিশের কাভার, এটা বানাইতে দিব, এই জন্য এটাও নিয়ে যাচ্ছি। আর এই শাড়িটা নিয়ে দিচ্ছি বুকে, যে বু তোমার জন্য আমি এটা চয়েস করে আনছি। পাখি একদম চলেন যাই বুর বাড়িতে। সুন্দর কালারটা, শাড়িটা সুন্দর কালার। এই যে আইসা দেখছেন পরে খালা। তো আজকে হলো ভাবলাম যে ঘরের কিছু মনে করেন প্রত্যেকদিন ঘুম থেকে উঠি একটা ভাত করে ভাজতে পারছি। প্রত্যেক এত কাজ আছে, আল্লাহর চিকিৎসা। এমন একটা দিন নেই জানি মনে হয় যে সকাল 8টার থেকে 12টা পর্যন্ত মনে করেন নন স্টপ কি করি। আমি আজকে 2 দিন ধরে ভাবতেছি যে কি করবো, ফ্যান দি মস্কো। আর এদের দেখা জিনিসপত্র সব এখানে শুকেছে, কতটি রয়ে গেছে। কিন্তু কদিন আগে মুছছি, দেখছেন। কতদিন ধরে হয়েছে বাড়িতে, হলো কাজের মানুষ নাই, নিজের কাজ নিজেই করি। কিন্তু অনেক দিন ধরে আছে, প্রায় 7-8 দিন ধরে বলতেছি ফ্যানটা মুছবো, সুযোগই পাই না, বুঝছেন। নিশিরা যাওয়ার পর থেকে ভাবতেছি যে ফ্যানগুলো মুছা দিই। নিচের ফ্যানগুলো ময়লা হয়েছে নিচতলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে জুম্মা মুবারক। আজকে শুক্রবার, তো এদিকে ছাগলে বেবাইতেছে, আমি ছাগলে একদিন বেবাইতেছি। তো আজকে হলো ভাবলাম একটু বিরিয়ানি রান্না করে দিই। তো আম হলো মাঝে মাঝেই খাইতে চায়, কিন্তু আমি একটু অলস, রান্না করতে চাই না আসলে। রান্না করা তো কোনো বিষয় না, দেখেন। এক হইলো মানে হোটেলের মানুষ রান্না করবে একভাবে, আমি রান্না করবো আরেকভাবে, এটাই তো, এর বেশি কিছু না, তো বলেন। তো পোলাপাইন তৈরি মনে করতেছে যে কি না কি রান্না করে চলতেছে। আমার বেশি মশলা এবং বেশি জিনিস দিয়ে আমার কোনো কিছুই ইদানিং ভালো লাগে না। তো আমি আমার মতো করে বিরিয়ানি রান্না করি, যদি কারো ভালো লাগে রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আর নয়তো আপনারা যেভাবে পারেন ওইভাবে পাবেন। জাস্ট আমারটা কেমন হয়েছে এটা কমেন্ট করলেই যথেষ্ট, যে ভাবি ভালো হয়েছে, এর বেশি কিছু না। আর একটু পানি দিয়ে রাখ, ভালো আছে। তোর কেমন বন্ধ করতেছে, বাইরে চলে আসছে যে এটা হিঙ্গা দেখে গিয়ে ভালো আছে কিনা। এটা ভালো আছে, একই গন্ধ। তারপর ওটা মুছে দিয়ে দাও। মাংস তো খালা মাংস ঢেকে এখানে বিহাল করছে, মাংস বেশি না তো। তো এই যে বিরিয়ানিটা বসাই দিছি, এই দেখেন আমার টানের জন্য রান্না করতেছি। 2 কেজি গরুর মাংস, 2 কেজি চাল, যেমন মাংস তেমন চাল। আর একটু আমি রাখছি, এই যে সাদা মাংস খাইতে আমার খুব ভালো লাগে। যে মশলাটা আছে না, মশলাটা দেওয়ার আগে রাখছি।
অনেক টেস্ট হয়েছে। লবণটা একটু বেশি, চাল একটু লবণ দিতে হবে, বিরিয়ানিতে একটু লবণ দিতে হবে, মিলে গেছে। দাঁড়ান, বিরিয়ানিতে একটু লবণ দিই, আর বেশি দিলাম না, তাহলে কি হবে জানেন, লবণ বিরিয়ানি আর দেবো না, মাংস বিরিয়ানি বাদ দাও, লবণ বিরিয়ানি। এবার ঢাকা দিই, বেশি সময় লাগবে না, 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমার পোলাটা খাইতে লেগে কামতাছে, ওখানে দেখেন সবাই আড্ডা মারতেছে। হ্যাঁ খালা, কিসে রান্নার পরটা বুঝছো একদম আঁকা হয়ে গেছিলাম, পায়ের অবস্থা। ওকে, তো রান্না শেষ। রান্না শেষ হয়নি, মাত্র রান্নার দিলাম, ওখানে বসে রান্নাটা শেষ করে তারপর ছেলেটা আমার খাবে, কাঁদতেছে, সে খাবে। তানবীর তো আপনাদের বাড়ি, তুই খায়, তানবীর তো বহুত কিছু খায়, মানুষ কোনো জিনিস খায় না। ধর তানবীর তো খাইতেই থাকে, একটা করে একটা একটু দুটো ভাতই আর দিতে হবে আমার দেবরের জন্য বাড়তেছি। দেবরটা আজকে আসেনি, আজকে শুক্রবার, তো শুক্রবার দিন ওরা থাকে ডিউটি, কি যেন করে মসজিদে। দেবরের লিগা দিয়া পাঠাই দিতেছি। আর তুই এটা নিয়ে যা বাবু, তাহলে আর আশা লাগবো না নে তো থিয়া দেখি যাবো হাত পরে না যেন, তাহলে আর আশা লাগলো না। আসলে সবাই বাইরে, আমি একলা ঘরে ছিলাম, কারণ সারাদিন অনেক কাজ করছি, তো কাজ করছি, ফ্যান কার্পেট ঝাড়ু দিব কালকে। তো হঠাৎ করে দেখি আমাদের যে জাম গাছটা আছে, ওই জাম গাছে দেখেন একটা জুতো নিয়েছি, তাও সে হলো জাম পাড়তেছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখি কি জাম পাট, ওই জাম পাইরা বুঝতে পারি, দেখি কতটুকু পারছো। একটাই কি কি ও মা পচে গেছে, বড় বড় ফল, অনেক বড় জাম তো এগুলো হবে, কত বড় বড় জাম। আরো এই যেহেতু এই সাইজ, একটা সময় এই সাইজের হবে, প্রথমবার তো বেশি পড়তেছে, এজন্য আর পাওয়া যাবে না। সকালে ছোট একটা চিকন কুটা বানায়, সুন্দর জাম দেখেন, নিজেদের গাছের জাম, দেখতেও কিন্তু অন্যরকম লাগতেছে। তো বিরিয়ানি তো রান্নাম ঠিকই, কিন্তু তেমন মজা করে খাইতারি নাই, কারণ কি সালাদ ছাড়া আমি আসলে বিরিয়ানি খেয়ে মজা পাই না। নাবু তো ভাবলাম যে কালকে দেখি সালাদ আনা মনে, হ্যাঁ বাবা, তারপর আবার তোমাকে গরম করে দিব। তুমি আইনো বাবা, তুমি এক ফাঁকে যাইয়া দিয়ে থেকে সালাদ নিয়ে এসো, দোকান থেকে আবার কই থেকে নামাজ পড়তে গেলে, ওই যে ওখানে তো বাজারের সামনে, ওখানে তো সালাদ, হ্যাঁ শোষা আমি করি, বাড়তে কিছু লাগবে না, রাখতে দিলাম আমার ছেলের দিকে। একটু সালাদ টমেটো না হইলে আসলে আমি খেয়ে মজা পাই না। তোমারও না পুড়ে আলো, ও কিন্তু খাইতেই পারে না, ও আর লেগে একটু ভাত আনতে ইয়ারে দিয়া একটু দিয়া না দুটো ভাত নিয়ে গেছে। এই ফ্রিজটাও ধুতে বোধ হয়, সেদিন আমি ফ্রিজটা ধুইছি, কোনো কাজ করতে আমি আর কি কে জানে। আল্লাহ, বিরিয়ানি অলরেডি আছে, বিরিয়ানি দি সরাসরি দেখছেন নিয়ে এলাম। আচ্ছা যাও, এবার কালা দেখাই
বলে করে রান্না রাখবো প্লেটে করে রাখি। আমার খালা আবার কি করে জানেন, সব রাখলে সব নিচে রাখে আর নয়তো সব উপরে রেখে দেয়। হ্যাঁ এই প্লেটে রাখি এখানে। তো খুব সুন্দর হয়েছে, আপনাদের ভাইয়া তান সবাই খাওয়া বলছে খুব সুন্দর হয়েছে। পাখি সুন্দর হয়েছে খাওয়া, বিরিয়ানিটা সুন্দর হয়েছে। কিন্তু ইয়ারে রোহানরা তো দেখলাম না, নাই আজকে আসে নাই ডিউটি। রোহানরা থাকলে রোহানরা তো ডাইকে খাওয়াই দেবে, দিয়া দিলে একটু বেশি লাগে বুঝলেন নাই, রাঁধছি তো অল্প, আমি তো খাইই নাই। পাখিরে খাওয়াইছি, পোলাপান সবার একটু একটু করে দিয়েছি, দেই নেই তা না, একটু খা আর একটু রাইখা দিই, একটু তো আমি খাইব না করে আরও লাগবে না। আচ্ছা ওকে রেখে তাবিয়ার আবার সন্ধ্যার সময় বিস্কিট খাইতে দেবো, তারপর সব কথা কথা এ পাখি তাবিয়া এই যে রুটিটা দিয়া খাও, বিস্কিট না খাওয়া এবার এই রুটিটা ভিজে ভিজে একটু খাওয়া যাবে, মানে পেটটা ভরবো না। আমু